الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها সবখানে প্রশংসা করব কার? সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সে আল্লাহর জন্য পড়ছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? আবারও সে আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ বলছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে কিয়ামত সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আপনারা বলুন, কিয়ামত আছে না নেই? এই সাজানো বসুন্ধরা পৃথিবী মহাবিশ্ব বর্তমান যেরকম সুন্দর দেখছি একদিন থাকবে না। তার আপন জায়গায় কোনো কিছুই স্থির থাকবে না, সব লণ্ডভণ্ড হয়ে যাবে, ভেঙ্গে একাকার হয়ে মেসাকার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ করবেন আবার আল্লাহ পাক। এ ক্ষমতা আল্লাহর আছে না নেই? আল্লাহ পাকের আছে। প্রত্যেকটা জিনিসের হিসাব কিতাব আছে, ফলাফল দেওয়ার একটা দিবস আসে। ছাত্ররা যখন লেখাপড়া শেষ করে একটা পরীক্ষা আসে, পরীক্ষার পর একটা ফলাফল। দুনিয়া আমাদেরকে পাঠানো হয়েছে পরীক্ষা দাও, দুনিয়া শেষ হয়ে যাবে, এরপরে হাসরের ময়দানে একটা হিসাব কিতাব। যারা দুষ্কৃতী, যারা নাফরমান, যারা বেঈমান, যারা জালেম, কিয়ামতের ময়দানে তারা লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাবে। চিল্লায় এখন ঠিক না বে ঠিক? সুতরাং কথা বলতে হলে সুন্দর কথা বলো, সুন্দর আমল করতে হবে। দুনিয়ার জীবন সুন্দর জীবন করতে হবে। এমনই জীবন তুমি করিবে গঠন, মরিবিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমনই জীবন তুমি করিবে না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আল্লাহ যেন আমাদের সুন্দর জীবন দান করে দেয়। সকলে চেল্লা বলতে হবে আমিন। কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক 30 পারা কোরআনে কারিমের মধ্যে কমপক্ষে 1000 জায়গায় সুন্দর করে তিনি কিয়ামত সম্পর্কে ধারণা এত সুস্পষ্ট করে ধারণা দিয়েছেন যাতে মানুষ অ্যালার্ট হতে পারে, সতর্ক হতে পারে,
সাবধানতা অবলম্বন করে নিজেকে তৈয়ারি প্রস্তুতি গ্রহণ করতে পারে যে আমার সামনে হাসর, আমাদের সামনে কবর, দুনিয়া চিরকাল থাকবো না, একদিন শেষ হয়ে যাবে। শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কবর, কবর শেষ হয়ে যাওয়ার পরে হাসর, হাসর শেষ হওয়ার পরে মিজান, মিজান শেষ হওয়ার পরে পুলসিরাতের পুল, বিজলি আকারের জন্য আল্লাহ পাক পাড়ি দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দেয়। চিল্লা বলতে হবে আমিন। আসুন, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক কীরকমভাবে কিয়ামতের কথা উল্লেখ করেছেন আমরা সর্বপ্রথম জানতে পারি। কিয়ামতের যে আলামত সমূহ রয়েছে এটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ছোট আলামত আর একটা বড় আলামত। ছোট আলামতকে বলা হয় আলামতে সোগরা, বড় আলামতকে বলা হয় আলামতে কুবরা। ছোট ছোট যত আলামতগুলো আছে পৃথিবীতে সব বহির্প্রকাশ হয়ে গিয়েছে, শুধু বাকি আছে বড় আলামতগুলি। বড় আলামতগুলি হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া থাকবে না, সঙ্গে সঙ্গে কিয়ামত কায়েম করে দেবে আমার আল্লাহ। চিল্লা এখন আল্লাহু আকবার। সেদিন পৃথিবী থাকবে না, সব ভেঙ্গে চুরে একাকার হয়ে যাবে, তছনছ করে দিবেন আমার আল্লাহ। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? অবশ্যই আছে। আন্দাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। চিল্লা এখন সুবহানাল্লাহ। বিশ্বনবী আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, বুইস্তু, আমি দুনিয়ার জমিনে প্রেরিত হয়ে গেলাম। আমি হচ্ছি দুনিয়ার যত আলামতে সুগরা আছে, ছোট ছোট আলামত আছে, কিয়ামতের আলামত। সর্বপ্রথম আলামত হলো বিশ্বনবী দুনিয়ার জমিনে আগমন করা। যেরকম সুবহানাল্লাহ। এমনকি বিশ্বনবী আলাইহিস সালাম তিনি বলেছেন, দুইটা আঙ্গুল মুবারক উঁচু করে বলেছেন, আমি এবং কিয়ামত, মধ্যম আঙ্গুল আর শাহাদত আঙ্গুল, এই দুইটা যত দূর ফাঁকে অবস্থান করতেছে, দুইটা আঙ্গুলের মাঝখানে যতটুকু দূরত্ব, বিশ্বনবী আর কিয়ামতের মাঝে ততটুকু দূরত্ব। তার মানে নবী আসছেন তো কিয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে। জেনে থাকবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন, তিনি আবার চলে গিয়েছেন। যাওয়ার পরে 1445 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। চিল্লায় কেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আমি হলাম প্রথম কিয়ামতের আলামত। বিশ্বনবী এসেছিলেন, তিনি চলে গেলেন, তিনি আর দুনিয়ার জমিনে নাই। ছোট ছোট যত আলামত ছিল সব চাইতে প্রথম আলামত হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী দুনিয়াতে এসেছিলেন, তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আর বলে দিয়েছেন, এমনকি আসমানি কিতাবের মধ্যে লেখা হয়েছে, আমাদের নবীকে বলা হয়েছে নবিউস সাআ, তিনি হচ্ছে কিয়ামতের নবী। নবীর নাম কি বলা হয়েছে? জোরে বলতে হবে, নবিউস সাআ, নবী হচ্ছে কিয়ামতের নবী। কি বলা হয়েছে? আসমানি কিতাব, পূর্ববর্তী আসমানি যতগুলো কিতাব, সব কিতাবের মধ্যে লেখা আছে যে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নবিউস সাআ, মানে কিয়ামতের নবী। কিসের নবী? কিয়ামতের নবী। তার মানে হলো এই দুনিয়ার জমিনে যত আলামতে সুগরা আছে সবচাইতে প্রথম আলামত হচ্ছে বিশ্বনবী, তিনি অগত হয়ে গিয়েছেন। আমাদের নবী আসার মধ্য দিয়ে যত আলামতে সুগরা আছে, ছোট ছোট আলামত, সেগুলো শুরু হয়ে গেল। নবীজি চলে গেলেন, তিনি আরো বর্ণনা করে গিয়েছেন, ছোট্ট ছোট্ট আলামতের মধ্যে গান বেড়ে যাবে। বলুন তো দেখি, সমাজের মধ্যে গান বাজনা আছে না নাই? সমাজের মধ্যে গান বাজনা আছে না? সর্বত্র, অলিতে গলিতে, রাস্তাঘাটে, শহরে বন্দরে, সব জায়গায় গান বাজনা। আল্লাহর গজব নাজিল হয়ে যায়। কোরআনের আলোচনা করলে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমরা গান বাজনা চাই না আল্লাহর কোরআন চাই? জোরে বলতে হবে, গান চাই না কোরআন চাই? গোটা বিশ্বে আল্লাহ কোরআনের রাজ কায়েম করে দেন। চিল্লায় বলতে হবে আমিন। গান বেড়ে যাবে, নাচ বেড়ে যাবে, ঢোল তবলা বেড়ে যাবে, মদের সরাসরি হয়ে যাবে। যেদিকে তাকাবেন, তাকায় দেখবেন শুধু নাচ আর গান আর বাজনা। বিশ্বনবী একটা হাদিসের মধ্যে বলেছেন, ফি হাদিল উম্মতি খাসফুন
মাঝখন কলফন। আল্লাহর হাবিব বলেন আখিরি জামানার আমার উম্মতের মধ্যে এমন একটা যুগ জামানা আসবে, একটু ব্রেন খোলন, একটু ফিকির করুন, চিন্তা করুন। আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে 3টা গজব নাজিল হয়ে যাবে। জোরে বলুন কয়টা? 1 নম্বরে জমিন ধ্বংস হয়ে যাবে, 2 নম্বরে পাথরের বৃষ্টি আসমান থেকে নাজিল করবে, 3 নম্বরে মানুষের চেহারা বিকৃতি হয়ে বান্দরের চেহারা আর শুয়োরের চেহারা হয়ে যাবে। চিল্লায় বলতে হবে নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যাকা, ওগো আল্লাহর পয়গম্বর, পাথরের বৃষ্টি নাজিল হবে আকাশ থেকে, মানুষের চেহারা বিকৃতি হয়ে বানরের চেহারা হয়ে যাবে, এরপরে জমিন ধ্বংস হয়ে যাবে, তার কারণ কি? কোন সময় হয়ে যাবে? কোন কোন গুনাহের কারণে হবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, ইযা যহারাতিল কিনা, যখন কাইকা নাইকা বের হয়ে যাবে, ওয়াল মাআজিব, ঢোল তবলা বাদ্যযন্ত্র যখন প্রকাশ পেয়ে যাবে, ও শরীবাতিল খুমর, মদ পান যখন সরাসরি হয়ে যাবে। 1 নম্বরে বললেন গায়িকা নায়িকা প্রকাশ পেয়ে যাবে। বলুন, গায়িকা নায়িকা আমাদের জমিনে আছে না নাই? ঢোল তবলা বাদ্যযন্ত্র আছে না নাই? মদের সরাসরি এই সমাজের মধ্যে মদ আছে না নাই? আল্লাহর হাবিব বলেন যখন গায়িকা নায়িকা প্রকাশ পেয়ে যাবে, মদের সরাসরি হয়ে যাবে, আবার যখন ঢোল তবলা বাদ্যযন্ত্র এগুলো প্রকাশ পেয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন তখন জমিন ধ্বংস হয়ে যাবে, পাথরের বৃষ্টি নাজিল হবে, মানুষের চেহারা বিকৃতি হয়ে বান্দরের চেহারা শুয়োরের চেহারা করে আল্লাহ গজব দিয়ে দিবে। বলুন তো দেখি, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? অবশ্যই আছে। চিল্লায় কর ঠিক কিনা? সাবধান হয়ে যাও, সামনে কবর, সামনে কিয়ামত। বলুন, কিয়ামত আছে না নাই? আল্লাহর হাবিব বলেন গান বেড়ে যাবে, নাচ ঢাল ঢোল তবলা বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এগুলো বাড়তে বাড়তে চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, মানুষ খারাপ হয়ে যাবে, পিতার সঙ্গে দুর্ব্যবহার করবে, মায়ের পরিচয় দিবে না, বন্ধুরে ভালোবাসবে, বান্ধবীর সঙ্গে মোহাব্বত হবে, মা বাবারে পর হয়ে যাবে, আর পরগুলো আপন হয়ে যাবে। এগুলো সব কিয়ামতের আলামত। বলুন তো দেখি, এখন এগুলো গুনাহ উম্মতের মধ্যে আছে না নাই? আল্লাহ পাকের ইবাদতের পরে মা বাপের সাথে ভালো ব্যবহার করা, সুন্দর আচরণ করা, সুন্দর ভালো ব্যবহার করা ফরজ করে দিয়েছেন। পিতামাতার খেদমত আমার আল্লাহ পাক। চিল্লায় এখন আল্লাহু আকবার। কোথায় সম্মান দিয়েছেন? মা বাপ। বিশ্বনবী বললেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। খেদমত করে খুশি যদি করতে পারো, তোমার ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। চিল্লায় কেন আল্লাহু আকবার। আর যদি বেজার হয়ে যায়, জাহান্নাম আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। কিসের আলামত জোরে বলেন তো দেখি? তার মানে হচ্ছে মা বাবার নাফরমানি শুরু হয়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, নাচ গান ঢোল তবলা এগুলো বেড়ে যাবে, মদের সরাসরি হয়ে যাবে। এগুলো কিয়ামতের আলামত। এগুলো ছোট্ট ছোট্ট আলামত যতগুলো বিশ্বনবী বলে গিয়েছেন, আমার জানা মতে একটাও আর বাকি নাই, সব প্রকাশ হয়ে গিয়েছে। এখন শুধু বড় বড় আলামত আসবে। আলামত আসলে পরে এ দুনিয়া খান খান হয়ে যাবে, মেসাকার করে দিবেন কে? সে আল্লাহ আছে না নাই? কিয়ামত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তার কম্পনে প্রকম্পিত হতে থাকবে, দুনিয়া তছনছ হয়ে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বড় বড় আলামত 10টা। চিল্লায় বলতে হবে বড় আলামত কয়টা? কিয়ামতের যে বড় বড় আলামত রয়েছে, সম্মানিত মুসল্লিয়ানি কিরামগণ, বলতে হবে কিয়ামতের বড় আলামত কয়টা? 10টা। জোরে বলুন কয়টা? 1 নম্বরে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে,
মানুষরা বলতে থাকবে ব্যাপার কি, সারা জীবন দেখলাম পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হয়, পশ্চিম দিকে স্তমিত হয়ে যায়, কিন্তু আজকে দেখি ওই সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়ে যায়। তার মানে হলো কিয়ামত। তার মানে কি জোরে বলেন? কিয়ামতের আর বেশি দিন নাই। 2 নম্বরে হচ্ছে ধোঁয়া বাহির হয়ে যাবে। কি বাহির হবে জোরে বলেন? 3 নম্বরে আগুন বাহির হয়ে যাবে। 3 নম্বর অগ্নি বাহির হয়ে যাবে, আগুন বাহির হবে। এই আগুন দুনিয়ার কোনো ক্ষমতা দিয়ে এটাকে আর নিষ্প্রভ করা যাবে না, কারণ এটা কিয়ামতের আলামত। পাঠিয়েছেন কে? 1 নম্বরে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে, 2 নম্বরে ধোঁয়ার আগমন ঘটবে, 3 নম্বরে আগুন বাহির হবে, 4 নম্বরে জমিন ধ্বংস হয়ে যাবে, বিরাট বিরাট জমিন ধ্বংস হয়ে যাবে। বলুন তো দেখি এগুলো ধ্বংস করবেন কে? এই ক্ষমতা আল্লাহর আছে? কেন করবে? সামনে কিয়ামত। বলুন সামনে কি? কিয়ামত যদি আছে, আমাদের হিসাব নিকাশ অবশ্যই দিতে হবে। এই জন্য আমাদের সংশোধনের প্রয়োজন আছে না? নাই? সংশোধন হতে হবে। যার নামাজ নাই, নামাজ পড়ো। অসংখ্য মানুষ আছে মুসলমানদের সমাজে নামাজ পড়ে না, এরকম উল্লুকা পাঠা আমাদের সমাজের মধ্যে আছে। চিল্লায় কোন ঠিক কিনা? খবরদার, দুঃসাহস কেন করো? নামাজ যে ব্যক্তি পড়ে না সে তো মুসলমান থাকে না। আর নামাজ যদি সুন্দর করে পড়া যায়, তাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। সামনে কিয়ামত, আমার আপনার সামনে কিয়ামত। ওই কিয়ামতের ময়দানে কি বিভীষিকাময় অবস্থা হবে, এই সম্পর্কে আল্লাহ পাক প্রায় 1000 জায়গায় আমাদেরকে অ্যালার্ট করবার জন্য, সাবধানতা অর্জন করার জন্য সতর্কবাণী দিয়ে নাজিল করেছেন। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেল, ধোঁয়া বের হয়ে গেল, আগুন বের হয়ে গেল। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত, আগুন বের হয়ে যাবে। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসবেন। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। ইমাম মাহদী, চিৎকার করে বলতে হবে। নাম কি বললাম? ইমাম মাহদী যেদিন চলে আসবে, গোটা বিশ্বের জমিনে কালিমার পতাকা আকাশে পথ পথ করে উঠতে থাকবে। সেদিন পৃথিবীর কোনো ক্ষমতা নাই, কোনো মানুষের ক্ষমতা থাকবে না যে কালিমার পতাকে তারা রদ করে দিতে পারে, কারণ এই কালিমার পতাকে বিজয় করবে আমার আল্লাহ। চিল্লায় এখন আল্লাহু আকবার। ইমাম মাহদী চলে আসবেন। এরপরে দাজ্জাল চলে আসবে। এই দাজ্জালকে মারার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঈসা চলে যাও। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি 4র্থ আসমানে আছেন। তুল কদর একজন পয়গম্বর। 1,24,000 পয়গম্বরদের ভিতরে হযরতে ঈসা আলাইহিস সালাম প্রথম সারির পয়গম্বর। ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে আমার আল্লাহ উঠায় নিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। খ্রিস্টানের বলে আমরা তাকে হত্যা করেছি, শুলিতে চড়িয়ে তাকে হত্যা করেছি। আল্লাহ বলে না, ওয়ালাকিন সুব্বিহা লাহুম, তোমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, গোলক ধাঁধার মধ্যে পড়েছ। রফানা, আমি তাকে উঠিয়ে নিয়েছি জমিন থেকে 4র্থ আকাশে। আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় রেখে দিয়েছেন। চিৎকার করে বলতে হবে মারহাবা। চলে আসবেন। কিয়ামতের আলামত বলতে হবে। কিসের আলামত? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঈসা তুমি জমিনের মধ্যে যাও। ওই ঈসা জমিনের মধ্যে চলে আসবেন 4র্থ আকাশ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠিয়ে দিবেন, যাও। জমিনের মধ্যে দাজ্জাল বহির প্রকাশ হয়ে গিয়েছে, আবির্ভাব ঘটেছে। ওরা এসে মানুষকে ডিস্টার্ব করে, মানুষের উপর অত্যাচার করে। জুলুম, কোন বান্দা গোলামের উপরে জুলুম হক, এটা আমার আল্লাহ চায় না। যদি কোনো জালেম জুলুম করে, তার বিচার বলুন তো দেখি আমার আল্লাহর দরবারে আছে না নাই? ফিরাউন জুলুম করেছিল, নমরুদ জুলুম করেছিল। নব্য ফিরাউন বর্তমান জামানায় যারা মুসলমানদের উপর জুলুম করতেছে, তাদেরও বিচার আমার আল্লাহই করবে। তাদের দুনিয়ার থেকে ধূলিসাৎ করে দেবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এই ক্ষমতা আছে আমার আল্লাহর, আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্না বাতশা
রব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় মজবুত ধরা, একবার যদি আল্লাহ পাক ধরে আর ছেড়ে দেয় না। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়ার জমিনে চলে আসবেন, দাজ্জাল বাহির হয়ে যাবে, সব জায়গায় যেতে পারবে, কিন্তু মক্কা মদিনার গেটের মধ্যে প্রবেশ করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা মক্কার অলিতে গলিতে মক্কার গেটের মধ্যে তোমরা দাঁড়িয়ে যাও, এটা নিরাপদ থাকবে, দাজ্জাল কখনো বা ঢুকতে দিব না। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম চলে আসবেন, দাজ্জাল খতম হয়ে যাবে, এরপরে একটা ঠান্ডা বাতাস চলে আসবে, দাজ্জাল হত্যা হয়ে যাবে, নিহত হয়ে যাবে। এই কিয়ামতের আলামত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার রাজত্ব দান করে দিবেন। সেদিন কালিমার পতাকা পথ করে আকাশে উড়তে থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম রাষ্ট্র তখন গঠন করবেন, সংবিধান হবে আল্লাহর কোরআনে কারিম। চিল্লায় বলতে হবে মারহাবা। কোরআনে কারিমের রাজ গোটা বিশ্বে ছড়িয়ে যাক। আপনারা চান তো ইনশাল্লাহ? কে কে চান হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। এ হচ্ছে আল্লাহর কোরআন, মহাবিশ্বের মহাবিশ্বয় বিজ্ঞানময় কোরআন, সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। চিৎকার করে বলেন মারহাবা। ঈসা আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতার মালিক, পরিচালনা হতেছে। ঠিক এই সময় 40 বছর অতিবাহিত হয়ে যাবে, খুব সুন্দর সুচারু রূপে এত সুন্দর পরিবেশ হয়ে যাবে। পৃথিবীর জমিনে এত সুন্দর পরিবেশ আর কখনো হয় না বিশ্ব নবীটা ছাড়া। চিৎকার করে বলতে হবে মারহাবা। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি রাষ্ট্রের মালিক হয়ে যাবেন। 40 বছর অতিবাহিত হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এবার কিয়ামত যখন কায়েম করার ইচ্ছা পোষণ করবেন, হঠাৎ করে সুন্দর একটা আওয়াজ দিবেন, সুন্দর একটা বাতাস। সুন্দর কি হয়ে যাবে জোরে বলেন? বাতাস। সুন্দর বাতাস চলে আসবে। এই বাতাসের সঙ্গে সঙ্গে যত কালিমাওয়ালা মানুষ থাকবে, ভালো মানুষ থাকবে। তোমরা আমার দিক তাকাও না কেন গাদারা? ওরকম করলে আমার ব্রেনে কথা আসে। আমার দিক তার না তাকালে তো কথা হবে না। আমার দিক তাকাও। সুন্দর একটা বাতাস নাজিল করবেন। কি নাজিল করবেন জলে বলেন? এই সুন্দর বাতাস আসার সঙ্গে সঙ্গে যত মুমিন বান্দা থাকবে, ভালো মানুষ থাকবে, সব মানুষের বগল তলায়, বগলের নিচে এক ধরনের এই ফোড়া হয়ে যাবে। ফোড় হওয়ার সঙ্গে সঙ্গে সব মানুষগুলো আর থাকবে না, সব মারা যাবে। ভালো মানুষ মারা গেলে এখন থেকে যাবে শুধু বদমাইশগুলো। চিল্লায় এখন ঠিক না বে ঠিক? খারাপ মানুষ থাকবে, বদমাইশ মানুষগুলো থেকে যাবে। ভালো মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, সব খারাপ। ডাইনে খারাপ, বামে খারাপ, সামনে খারাপ, পিছনে খারাপ, সবাই খারাপ, খারাপ আর খারাপ। ঠিক এই খারাপ মানুষরা এতটা খারাপ হয়ে যাবে, জিনা ব্যভিচার শুরু করে দিবে, খুন খারাপি শুরু করবে। রাস্তার মধ্যে ওপেনলি তারা অশ্লীল কাজে ব্যতিব্যস্ত হয়ে যাবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। জিনা ব্যভিচার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই নিকৃষ্ট মানুষের উপরে, বিশ্বনবী বলেছেন যাদের উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে তারাই হবে জমিনের নিকৃষ্ট বান্দা। আমাদের উপরে যেন কিয়ামত কায়েম না হয়, জোরে বলতে হবে আমিন। এই নিকৃষ্ট বান্দাদের উপরে কিয়ামত কায়েম হয়ে যাবে। মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ইসরাফিল কোথায়, এদিকে আসো। বলুন তো দেখি বড় বড় কয়জন ফেরেশতা? কয়জন ফেরেশতা? 1 নম্বরে জিবরাইল, 2 নম্বরে মিকাইল, 3 নম্বরে ইসরাফিল, 4 নম্বরে হযরতে আজরাইল। চিল্লায় কোন মারহাবা। আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলা হবে ও আজরাইল, তুমি তো এখন ইসরাফিল একটা ফু দিয়ে দাও। এই দুনিয়া আমি রাখবো না, আকাশ রাখবো না, তারকা মণ্ডলী রাখবো না,
বলুন তো দেখি, এরকম একটা ভয়ানক দৃশ্য হবে যেইটার নাম কিয়ামত। ওই কিয়ামত সামনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলে দিয়েছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। ওয়া বুসাতিল জিবালু বাসসা ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যেই সংগঠনের মধ্যে কোনো মিথ্যা নাই, তার মানে কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামত ঘটানোওয়ালা একজন চিৎকার করে বলতে হবে, তিনি কে? বলুন তো দেখি, সেই মহান শক্তিধর আল্লাহ এখনো আছে না নাই? খবরদার, নিশ্চিন্ত হয়ে চলিও না, সাবধান হতে হবে। সামনে কবর, সামনে হাসর, সামনে কিয়ামত। সূরা ওয়াকিয়া তার প্রমাণ। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? আবার আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন সূরা জিলজালের মধ্যে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন থরথর করে কেঁপে উঠবে। চিল্লায় কেন আল্লাহু আকবার। দিস ইজ কিয়ামত। এর নাম হচ্ছে কিয়ামত। চিল্লায় বলতে হবে, এর নামটা কি? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখনই ফুৎকার দিবেন, ওই ফুৎকারের সঙ্গে সঙ্গে জমিন থরথর করে কম্পনে প্রকম্পিত হতে থাকবে, আকাশ হেলাদুলা করতে শুরু করবে। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের মধ্যে যত ধন ভাণ্ডার আছে, যত স্বর্ণ আছে, রূপা আছে, মণিমাণিক্য আছে, মৃত্যু ব্যক্তির আছে, সবগুলারে বের করে দিবেন কে? আল্লাহ পাক বলবেন, জমিন তোমার গর্ভের মধ্যে যত জিনিস আছে সবগুলো বের করে দাও, এখন হয়ে যাবে কিয়ামত। চিল্লায় কোন আল্লাহু আকবার। মানুষরা বলবে, কি রে, আকাশ থরথর করে কাঁপে, জমিন প্রকম্পে প্রকম্পিত হয়, ভূমিকম্প, ঘটনা কি? কি হলো? আকাশের কি হলো? জমিনের কি হলো? একজন মানুষ আরেকজনকে মানুষকে বলবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে সুন্দর করে বলে দিলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা ওয়াকালাল ইনসানু মা লাহা। তোমার কি হয়েছে? ব্যাপার কি? তুমি দৌড়াও কেন? তুমি কেন বিচলিত? তুমি কেন বিচলিত? সেই দিন বলতে থাকবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন তার যত লুকায়িত ধনভাণ্ডার সব বলে দিবে, যত ধরনের গোপন কথা অত্যাচার করা হয়েছে সবগুলো জমিন বলে দিবে। মানুষ বলবে, জমিন তুমি কেমনে বলো? এতদিন তো তুমি কথা বলতে পারো নাই, আজ কেন তুমি কেমনি করে বলবা? কেমনি করে বলতে পারলা? জমিন ডাক দিয়ে বলবেন, বে আন্না রাব্বাকা আওহা লাহা। জমিন বলবে, আমাকে এমনটা অর্ডার করেছে আমার আল্লাহ। চিল্লায় কেন আল্লাহু আকবার। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। মানুষগুলো বিক্ষিপ্ত আকারে দলে দলে সব দৌড়াতে থাকবে। মানুষ দৌড়াতে থাকবে। চিল্লায় বলতে হবে, কি করতে থাকবে? দৌড়াইতে থাকবে। লিইউরাউ আমালাহুম। তারা সব আমলনামা দেখতে পাবে। ভালো আমলনামা সেটাও দেখতে পাবে, খারাপ আমলনামা সেটাও দেখতে পাবে। ভালোটাও আমার আল্লাহ দেখায় দিবেন, মন্দটাও আমার আল্লাহ দেখায় দিবেন। কারণ হচ্ছে আজকে হচ্ছে ফাইনাল খেলা, ফাইনাল পরীক্ষা। এটার নামই হচ্ছে কিয়ামত। চিল্লায় বলেন ঠিক কিনা? দুনিয়ায় খারাপ করেছো, গুনাহ করেছো, আলেমদের উপর অত্যাচার করেছো,
অসংখ্য মানুষ আছে আলেমদেরকে দেখতে পারে না, জুলুম করে অত্যাচার করে, আলেমদেরকে জেলখানায় দেয়, ইসলাম সহ্য করতে পারে না, এরকম কুলাঙ্গার মার্কা মানুষ আছে না নাই? এরকম মানুষ দুনিয়ার জমিনে থাকার কোনো দরকার নাই, চিল্লা করা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সামনে কিয়ামত, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ভেবে চিন্তে কদম ফেলাও, কথা বলার সঙ্গে তুমি চিন্তা ফিকির করে কথা বলবা। আল্লাহ পাক সূরা ইনফিতরের মধ্যে কিয়ামত সম্পর্কে দেখেন, বলেন ইদাস সামাউন ফাতারাত, চিল্লায় কোন আল্লাহু আকবার। আসমান ভেঙে পড়বে। কে বলছেন? জিল্লা চিল্লায় বলতে হবে, কে বলেন? ইদাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, ওই যে তারকা দেখতে পাও আকাশের মধ্যে, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, আকাশকে আমার আল্লাহ সুন্দর করে তারকা দিয়ে সাজিয়েছেন। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, কিরে তারকা খসে খসে পড়তেছে, ঝরে ঝরে পড়তেছে, ব্যাপার কি? আকাশ ভেঙ্গে পড়বে। এদিকে তাকায় দেখে আকাশ নেই, এদিকে তাকিয়ে দেখে তারকা মণ্ডলী ঝরে ঝরে খসে খসে পড়তেছে। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। বলুন তো দেখি, এই তারকা যে ছোট্ট ছোট্ট ঝিনুক জোনাকি পোকার মতো দেখা যায়, আসলে কি জোনাকি পোকার মতো ছোট্ট, না বিশাল বড় তারকা? দুনিয়ার চাই ছোট না বড়? দুনিয়ার চাইতে আমরা যেই সূর্য দেখি, সূর্য 13 লক্ষ গুণ বড়। যেই সূর্য দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চাইতে তারকা আরো কোটি কোটি গুণ বড়। চিল্লায় এখন আল্লাহু আকবার। এত বড় বড় তারকা তারকার জায়গায় থাকবে না, ভেঙ্গে খুলে খুলে পড়ে যাবে, জমিনটা ভেঙ্গে যাবে, পাহাড়গুলো তুলা রাশির মতো হয়ে যাবে, মানুষ পঙ্গপালের মতো দৌড়াইতে থাকবে, আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ পাক বললেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উত্তাল করা হবে, ফুলে ফেপে উঁচু হয়ে যাবে। সাগরের পানি যে অবস্থা আছে সে অবস্থা থাকবে না, কারণ হচ্ছে এটা কিয়ামত। চিৎকার করে বলতে হবে, এটার নাম কি? কিয়ামত ঘটাবেন কে? আরো জোরে বলতে হবে, কে? এরপরে আরো কি হবে? ওয়াইদাল কুবুরু বুসিরাত, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন কবরে, কেউ কবর উত্থিত হয়ে যাবে, কবরের মধ্যে যতগুলো উন্মোচিত হয়ে যাবে কবরের মধ্যে যত মানুষ আসবে সব বেরিয়ে যাবে। আমাদের বাবারা চলে গেল, দাদারাও চলে গেল, কেউ আর কবরের মধ্যে থাকতে পারবে না। চিল্লায় এখন ঠিক কিনা? সব উঠে দৌড়, আকাশ ভেঙে যাচ্ছে, জমিন ভেঙে যায়, তারকা খসে খসে পড়তেছে, ব্যাপার কি? শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষগুলো সব জানতে পারবে আমরা আগে কি প্রেরণ করলাম আর জমিনের জন্য কি রেখে আসলাম, সবগুলোই সেদিন তারা টের পাবে। কয়টা ভালো কাজ করেছি, কয়টা মন্দ করলাম, কয়টা জমিনের মধ্যে খারাপ বীজ বপন করে আসছে। যারা জুলুমের বীজ বপন করলো, মানুষ হত্যা করে, মানুষ গুম করে, আলেম ওলামারে জেলখানায় দেয়, এরকম ডাকাত বাংলার জমিনে আছে, এদের বিচার আমার আল্লাহ করবে। চিল্লায় এখন ঠিক কিনা? জুলুম করে পারবা যাবে না, কিয়ামত সামনে, কিয়ামত তুমি চিরকাল বাঁচতে পারবা না, চিরকাল থাকবে একজন। চিৎকার করে বলতে হবে, তিনি কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন, হোক না কারুন, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না,
হোক না সে ফেরাউন, হোক নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? সারা জীবন থাকবে, চিরকাল থাকবে একজন, তিনি কে? আল্লাহ পাক বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়াতে যা আছে সব ভেঙে যাবে, আকাশ ভেঙে যাও ভেঙে যাবে, জমিন ভেঙে যাও ভেঙে যাবে, এই তারকা মণ্ডলীরা খসে খসে পড়ে যাও, নক্ষত্রমালা পড়ে যাবে, খসে খসে পড়ে যাবে। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। সবগুলো ভাঙতেছে, ভেঙ্গে মেসাকার হয়ে যাচ্ছে, শুধু আমার আল্লাহ থেকে যাবে। চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যেহেতু কিয়ামত হবে আর মানুষ সামনে কি প্রেরণ করেছে আখিরাতের জন্য, জমিনে কি রেখে গেল সব কিছু জানবে, সেজন্য আফসোস করে তিনি ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। চিৎকার করে বলেন মারহাবা। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, মহামহিম আল্লাহ তার থেকে কোন জিনিস তোমাদেরকে বিভ্রান্ত করে ফেলল, দুনিয়ার মোহকে বাড়িয়ে দিল? কেন তোমরা আল্লাহকে ভুলে গেলে? কেন তোমরা আমল করা বন্ধ করলে? কেন তোমরা সত্যের পথে মানুষদেরকে আহ্বান করো না? কেন তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হকে ইসলামী আন্দোলন করো না? আফসোস করে বলেছেন কি তোমারে বিভ্রান্ত করে ফেলল। অথচ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, বলুন তো দেখি আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আর মুহাব্বতে বলতে হবে কে? আল্লাহ। ফাসাওয়াকা, সুবিন্যস্ত করেছেন আমাদের, ফাআদালাকা, সুষম করেছেন আমার আল্লাহ। কি সুন্দর কারিগর, যে জায়গায় চোখ লাগানোর দরকার চক্ষু দান করলেন, হাত যেখানে দেওয়ার দরকার দুইখানা হাত দান করলেন, জবান মুখ মুখমণ্ডল যেই জায়গার মধ্যে দেওয়ার দরকার সেখানেই মুখ দিয়েছেন। বলুন তো দেখি মুখ যদি সামনে না দিয়ে পিছনে দিতেন তাহলে সুবিধা হতো নাকি অসুবিধা? একটু জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে তোমাদের আমি বানাইলাম, সৃষ্টি করলাম, বিন্যস্ত করলাম, সুবিন্যস্ত করলাম। শুধু তাই নয়, সুষম করে সুঠাম দেহের মালিক বানিয়ে দিলাম। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, যেমনটা ইচ্ছা, যেমনটা আমি আল্লাহ চাইলাম তেমনটাই বানাইলাম। এত সুন্দর কোনো পৃথিবীর কোনো জিনিস বানাই নাই আমি, এত সুন্দর কারিগর। চিল্লায় কোন আল্লাহু আকবার। কাল্লা, কখনো নয়। কিয়ামত কেন ভুলে যাও? দুনিয়া এটা চিরস্থায়ী নয়, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, পরিসমাপ্তি ঘটবে, ভেঙ্গে মেসাকার হয়ে যাবে। সামনে আছে কিয়ামত। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আসলে ঘটনা কি? কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন, কিয়ামত দিনকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, লাভ নেই, লাভ নেই। কিয়ামত অস্বীকার করে কোনো লাভ নেই, কারণ তোমাদের উপরে আমি ফেরেশতা মণ্ডল দিয়া তত্ত্বাবধায়ক হিসাবে নাজিল করে দিয়েছি। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। বলুন তো দেখি সব জায়গায় আল্লাহর সেনাবাহিনী ফেরেশতা মণ্ডলী আছে না নাই? দান করেছেন কে? আল্লাহ নিজে বললেন কিরামান কাতিবিন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক বৃন্দ, ফেরেশতা
মানুষের সাথে সাথে আছে না নাই? ওরা শুধু লেখে আজকে তাফসিরুল মাহফিল, এখানে বসেছি, কোরআনে কারিমের আলোচনা হয়, কিয়ামত কথা আলোচনা হয়, আমার আল্লাহর বরত্বের কথা হয়। এই ফেরেশতারা, সম্মানিত লেখক বৃন্দ ফেরেশতারা শুধু ভালো আমল লিখতেছে, চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা করি সব জানে। ফেরেশতারা জানে নাকি জানে না? ইন্দাল আবরার লাফি নাঈম, যারা ভালো মানুষ ভালো কাজ করবে তারা জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক তাদেরকে জান্নাতে ঢুকায় দিবেন, চিল্লায়ে এখন আল্লাহু আকবার। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, কান দুটো খরগোশের মতো খাড়া করে শুনুন আমার তাফসীর পড়ার শেষের দিকে। যারা খারাপ হবে, যারা কুলাঙ্গার হবে, ইসলাম মানবে না, আল্লাহতে বিশ্বাস করবে, আমলের ধার ধারে না, বলুন তো দেখি সমাজের মধ্যে এরকম মুসলমান আছে না নাই? এগুলো আলামত ভালো নাকি খারাপ? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওয়াইনাল ফুজ্জারা লাফি জাহিম, খারাপ বান্দা বান্দিরা জাহান্নামে যাবে, জান্নাতের সুঘ্রাণও পাবে না, তারা জাহান্নামে যাবে। বলুন তো দেখি জাহান্নাম এটা ভালো জায়গা নাকি খারাপ জায়গা? শান্তির জায়গা না অশান্তির জায়গা? আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চাই দুহাত তুলে আল্লাহ দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ কিয়ামতের আলোচনা তাফসীর করছি, আল্লাহ তুমি এই কিয়ামতের ধারণা নিয়ে চলবার তৌফিক দান করে দাও। কারণ যদি কিয়ামতের ভয় মানুষের অন্তঃকরণে যদি না থাকে, সেই মানুষটা সুদখোর হয়ে যাবে, ঘুষখোর হয়ে যাবে, নামাজের ধার ধারবে না। আমরা কিয়ামত বিশ্বাস করি, এজন্য জীবনে এক ওয়াক্ত নামাজ জীবনেও আমরা ছাড়তে পারি না, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন এই যে জাহান্নামের মধ্যে যাবে, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, কিয়ামতের ময়দানে এরা জাহান্নামের মধ্যে ঢুকবে। চিৎকার করে বলতে হবে নাউযুবিল্লাহ। ওয়ামা হুম আনহা বিগাইবিন, এই জাহান্নামের মধ্যে যে ঢুকবে আর বেরোতে পারবে না, বাহির হতে পারবে না। বলুন তো দেখি জাহান্নামের গর্ত, এই গর্তটা গভীরতা ছোট না বড়? বিশাল বড়। কত বড়? একটা পাথর আল্লাহ পাক ছেড়ে দিয়েছিলেন উপর থেকে, 500 বছর পর সেই পাথর এই দোজখের নিচে গিয়ে ঠাস করে পড়েছিল। একটু চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। শুধু আগুন আর আগুন, আগুন রেখে দিয়েছেন কে? সে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, কিয়ামত দিন কোনটা আপনি কি জানেন? আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব আল্লাহ পাক ডাক দিয়ে বললেন কিয়ামত দিবস কি আপনি কি জানেন? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, কিয়ামত দিবস কি? আবারও জিজ্ঞেস করলেন কিয়ামত দিবস কি? ও নবী আপনি কি জানেন কিয়ামত দিবস কি? কিয়ামত কত বড় ভয়ঙ্কর, কিয়ামত কত বড় বিভীষিকাময় অবস্থা, কিয়ামতের দিন কত বড় কঠিন হবে, কঠিন আযাব, কঠিন গজব, এটা কি আপনি জানেন? কে বলছেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কে বলে? ও নবী কিয়ামত কি আপনি জানেন? আবার বললেন কিয়ামত কি আপনি কি জানেন? ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, সেদিন কোন মানুষের উপকার করতে পারবে না। দুনিয়ার কোন মানুষের উপকার করতে পারবে না, শুধুমাত্র সেখানে আল্লাহ ছাড়া কেউ উপকার করতে পারবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, চিল্লায় এখন আল্লাহু আকবার। কিয়ামত, 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 বলুন তো দেখি নামটা কি? শুনতেই ভয়ঙ্কর, চিল্লায় এখন ঠিক কিনা? এই কিয়ামতের ময়দানে ভাই দৌড়াবে, মা দৌড়ে পালাবে,
বাবা পরিচয় দিবে না। জনম দুঃখিনী মায়ের কাছে যখনই বলবে, মা বলবে আমার বিয়ে হয় নাই, বাবা বলবে বিয়ে তো হয়েছিল কিন্তু আমার কোনো সন্তান ছিল না। কেন? ছোট্ট শিশুরা দেখার সঙ্গে সঙ্গে কিয়ামতের অবস্থা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট শিশুরা বৃদ্ধ হয়ে যাবে, এমন বিভীষিকা অবস্থা। চিল্লায় কোন আল্লাহু আকবার। জনম দুঃখী মায়ের গর্ভের মধ্যে যেই সন্তান আছে, এই সন্তান কখন যেন ভূমিষ্ঠ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে, মা বুঝতে পারবে না। এমন অবস্থা তসবির দানা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা টপ টপ করে পড়ে যায়, কিয়ামতের দিন আযাব গজব নাজিল করবে কে? সে আল্লাহ আছে। কিয়ামত হবে তো ইনশাআল্লাহ হবে। এই জন্য আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? যারা জুলুম করছে নিষিদ্ধ ঘোষণা করি, সতর্কবাণী দিয়ে যায়, খবরদার, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেদিন আপনার বাবাও কোলাবে না, আপনার দল থাকবে না, আপনার লাঠির কোনো বল প্রয়োগ সেখানে চলবে না, আপনার দল কিছুই করতে পারবে না, সেখানে কেউ নাই, কেউ বাঁচাবে না, শুধুমাত্র আমার আল্লাহ ছাড়া। আমার আল্লাহ সেদিন বিচারক হয়ে তিনি বিচার পরিচালনা করবেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। কেউ কারো উপকার করতে পারবে না। শেষে আল্লাহ পাক কি বললেন? ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। সেদিন সমস্ত কাজ চলবে আল্লাহর, সমস্ত কথা চলবে আল্লাহর, সমস্ত হুকুম চলবে আল্লাহর। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই দিন আল্লাহর রাজত্ব ছাড়া কোনো রাজত্ব নাই, সেই দিন আল্লাহর ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতা নাই, আল্লাহর বাহাদুরি ছাড়া কোনো বাহাদুরি নাই, আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নাই। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাফসীরে নুরুল কোরআনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে নিয়ে এসেছেন, আল্লাহ পাক সমস্ত রাজা বাদশাহদেরকে আল্লাহর সামনে হাজির করবে, হাজির করে বলবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমেরিকা জমিনের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ইসরায়েলের বিশ্ব কুখ্যাত জালেম সন্ত্রাস, দুনিয়ার জমিনে এখন তোমরা অত্যাচার করতেছো, ফিলিস্তিনিদেরকে জবাই করতেছো, একদিন আসবে তোমাকে হিসাব দিতে হবে, তোমার বাবাও তোমাকে ঠেকাইতে পারবে না, সেদিন আল্লাহর সাহায্য ছাড়া কোনো সাহায্য নাই। চিল্লা বলে ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওয়াল আমরু, আল্লাহর কাজই সেখানে থাকবে, আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, আল্লাহর রাজত্ব। আল্লাহ কতবার ক্ষমতাময়। সব রাজা বাদশাদেরকে আল্লাহ বলবেন, আমেরিকার বাদশাহ এখানে এসে হাজির হয়ে যাও, বাংলাদেশের রাজা বাদশাহ এখানে হাজির হয়ে যাও, ও জাপানের প্রধানমন্ত্রী এখানে এসে হাজির হয়ে যাও। কান্দুরো খরগোশের মতো খাড়া করে আপনারা শুনতে থাকুন। আগে একবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সমস্ত রাজা বাদশারা আল্লাহর দরবার হাজির হয়ে গেল। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আজ কার রাজত্ব? কে কথা বলবে? কে বাহাদুরি দেখাবে? আজকে কে কথা বলবে? কে জুলুম করবে? কার রাষ্ট্র? কে রাষ্ট্রের ক্ষমতার মালিক? কে রাজত্বের মালিক? আজকে কার ক্ষমতা? আজকে কে কত জুলুম করতে পারবা? ও জালেমেরা, ও বাদশারা, তোমরা জবাব দাও। কারো কোনো জবাব থাকবে না। নীরব নিস্তব্ধ নিথর এক পরিবেশের মধ্য দিয়ে আমার আল্লাহ কুদরতি জবানে তিনি ডাক দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। সেই ভয়ানক দিবসে বিভীষিকাময় অবস্থার মধ্যে আল্লাহ বলবেন, আজকের রাজত্বের মালিক কে? আল্লাহ ছাড়া আর কেউ নয়। দুনিয়ার কোন রাজা কথা বলতে পারবে না, একটু শব্দ করতে পারবে না। আমার আল্লাহ পাক বুঝাই দিলেন, এ দুনিয়ার রাজা বাদশারা জুলুম করিস না, আমার কিয়ামত ভুলে যাস না, আমি আল্লাহরে ভুলিস না, আমি ধরি না,
ধরলে আমি আল্লাহ ছেড়ে দেই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর ধরা বড় কঠিন ধরা। যাদেরকে ইতিপূর্বে ধরেছেন কেউ আর কিয়ামত পর্যন্ত আসতে পারবে না, আমাদেরকেও যেদিন ধরবে আর কোনো শব্দ করার সুযোগ থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং বলুন তো দেখি, আমাদের সামনে কিয়ামত আছে না নাই? ছোট্ট একটি ঘটনা বলে আমি শেষ করছি আজকের তাফসীর মাহফিল কোরআন। বাদশাহ শাহের, কি নাম বললাম? তার যুগ জামানে একটা বৃদ্ধা মহিলা বসবাস করতেন। ছোট্ট একটা গাভী ছিল। বাদশাহ শাহের সেনাবাহিনীরা সেই গাভীটা ধরলো, চিজ করে নিয়ে গেল, জবাই করে কাবাব বানিয়ে খেয়ে খুব মজা ফুর্তি আনন্দ করলো। এখানে মজা করে জুলুম করলো, বৃদ্ধা মায়ের প্রতি অবিচার করলো। বলুন তো দেখি, কিয়ামতের ময়দানে বিচার আছে না নাই? বৃদ্ধা মহিলা রাষ্ট্রপ্রধানের দরবারে যেতে লাগলে সকলে বাধা দিয়ে দিল, না কখনোই যাওয়া যাবে না। বৃদ্ধা মহিলা চিন্তান্বিত হয়ে গেলেন, আহারে আমার গাভী চলে গেল, বিচার পাচ্ছি না। বাদশাহরা তো বসে আছে বিচার করার জন্য, প্রজাদের উপকারের জন্য, আর আমার গাভী ধরে নিয়ে খেয়ে ফেললো, কাবাব বানায় খেয়ে ফেললো, বিচার হলো না, আমি ছাড়বো না। বাদশাহ শাহের একদিন ইস্পাহানের জঙ্গলে শিকার করার জন্য রওনা করেছেন। শিকার করার জন্য পশু শিকার করবে, হরিণ শিকার করবে। কি শিকার করবে জোরে বলেন তো দেখি? ইস্পাহানের ব্রিজের উপরে যখন উঠেছে তার ঘোড়া, এই বৃদ্ধা মহিলা আবার ওখানে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, এই বাদশাহ নামদার শাহের একটু দাঁড়াও। ঘোড়াটা যখন দাঁড়িয়ে গেল, লাগামটা টেনে ধরলেন। বাদশাহ শাহের ডাক দিয়ে বললেন, বৃদ্ধা মা তুমি কেন আমার ঘোড়ার লাগাম টানিয়ে ধরলে? এই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলল, বাদশাহ নামদার, আমার একটা গাভী ছিল, ওই গাভীটা সুন্দর চেহারার ছিল, বড় হয়ে গেল। আপনার সেনাবাহিনীরা এসে আমার গাভীটা ধরে নিয়ে চলে গিয়েছে। শুধু ধরেই ক্ষান্ত করে নাই, কাবাব বানিয়ে খেয়ে ফেলে দিয়েছে। ও বাদশাহ নামদার, বিচার চাই, আমি বিচার চাই, বিচার করে দেন। বাদশাহ শাহের ডাক দিয়ে বললেন, কিসের বিচার? বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বললেন, বাদশাহ শাহের শুনে রাখেন, আপনি এই ইস্পাহানের পুলসিরাতের উপরে বিচার করবেন, নাকি আখিরাতের ময়দানে যেই পুলসিরাত রয়েছে ওই পুলসিরাতের পুলে দাঁড়িয়ে আপনি বিচার করবেন? আপনি একটু হুশ করে আমাকে জবাব দেন। বৃদ্ধা মহিলা যখনই বলছে ইস্পাহানের ব্রিজের উপরে বিচার করবেন, না হাসরের ময়দানে পুলসিরাতের পুল বিজলি আকারে পাড়ি দিয়ে জান্নাতে যাওয়া লাগবে সেই পুলসিরাতের উপরে বিচার করবেন, আপনি একটু হুশ করে চিন্তা ফিকির করে কথা বলুন। কথা বলার সঙ্গে সঙ্গে বাদশাহ শাহের গোটা দেহের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, গোটা শরীরটা যেন শিহরিয়ে উঠেছে। চিল্লা এখন আল্লাহু আকবার। এই বাদশাহ শাহের ডাক দিয়ে বলেন, ও বৃদ্ধা মহিলা, পুলসিরাতের মালিক তো আমি নয়, কিয়ামতের ময়দানের মালিক একচ্ছত্র মালিকানা তো আল্লাহর থাকবে। আমি দুনিয়ার এই ব্রিজের মালিক হতে পারি, আমি তো আখিরাতের মালিক নয়। বৃদ্ধা মহিলা চিন্তা করিও না, টেনশন করিও না, তোমার গাভীর বিচার আমি বাদশাহ শাহের নামদার আমি তোমার বিচার করে দেব। চিল্লায় কোন আল্লাহু আকবার। বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বললেন, তোমার গাভীটা কত বড় ছিল? বলে এত বড়। কেমন ছিল? বলে এত সুন্দর। সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে কয়, বৃদ্ধা মহিলার গাভী একটা ছিল, তোমরা নাকি ধরে নিয়ে গিয়েছ, মজা করে কাবাব বানিয়ে খেয়েছ। ওরা বলল, জাহাপনা বাদশাহ নামদার, আমরা ভুল করেছি, অন্যায় করেছি। এই বাদশাহ সাহেব তিনি ডাক দিয়ে বললেন, সেনাবাহিনীরা আমার রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে থেকে 70টা সুন্দর সুন্দর গাভী ধরে নিয়ে আসো, 70টা গাভী নিয়ে আসো, এই বৃদ্ধা মহিলার কাছে এসে হাজির করে দাও। চিল্লায় কর আল্লাহু আকবার। গাভীগুলো হাজির করে দেওয়া হলো। বৃদ্ধা মহিলা গাভী পেয়ে আনন্দে উৎফুল্ল বাদশাহ শাহীরকে ধন্যবাদ জানায় দিল। বলুন তো দেখি, বাদশাহ শাহীর বিচার করলেন, গাভী ফেরত দিলেন। একটা গাভীর পরিবর্তে কয়টা গাভী?
আর জোরে বলেন কয়টা? কেন দিলেন 70টা গাভী? কেন দিলেন? যেই মাত্র বলেছিলেন কিয়ামতের ময়দান, ফুলসিরাতের কথা বলে দিয়েছিলেন। এই ফুলসিরাতের কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ নামদার তার কলিজার মধ্যে থরথর করে প্রকম্পিত হয়ে গিয়েছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রকম্পিত হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না, দুনিয়ার 1 মিনিট থাকবে না। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামত আছে। এই কিয়ামত থেকে ভুলে যেও না, বিপদগামী হয়ে থেকো না, তোমরা অলসতা তোমরা ভুলে চলিও না, যেন তেন জীবন এখতিয়ার করা যাবে না। কিয়ামত সম্পর্কে আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে প্রায় 1000 জায়গায় তিনি আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন কিয়ামত আছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। এবার বলুন তো দেখি কিয়ামত আছে না নাই? অসংখ্য আয়াত বিভিন্ন সূরা তাফসীরের মাধ্যমে আমি জানিয়ে দিলাম। আমরা আলোচনা করার প্রয়াস পেলাম আল্লাহর তৌফিকে যে কিয়ামত আছে, আমাদের বিচার হবে, আমাদের হিসাব কিতাব হবে। আল্লাহ যেন আমাদের সেই কিয়ামত দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।